হাই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মনটা ভালো না, কারণ হচ্ছে জাকির মারা গেছে আজকে। জাকির, হ্যাঁ, জাকিরকে তো আপনি চেনেন না। ওকে, জাকিরকে আমি পরিচয় করে দিচ্ছি। 2011 সালে 12 সালে এরকমই হবে। শাহ আলম সেকশন ইউটিউব টিটিডিআই যায় একটা জুস ফ্যাক্টরি ছিল, তারই একটা ব্রাঞ্চ ছিল। সেখানে তারই একটা ব্রাঞ্চ ছিল। সেই ব্রাঞ্চের সুপারভাইজার ছিল জাকির, বাড়ি হচ্ছে টাঙ্গাইল। ওই ফ্যাক্টরিতে কোনো লোকই থাকতে পারতো না, কোনো টিকতে পারতো না। নতুন লোক আসলেই জাকির রীতিমতো রেগিং করতো, টর্চার করতো। একদিন দুদিন কাজ করে চলে যেত। ওই ফ্যাক্টরিতে একমাত্র আমিই একজন টিকে ছিলাম, বহু বছর কাজ করেছি একসাথে। এবং এই জাকির ছেলেটা যখন এই কোম্পানি থেকে চাকরি চলে যায়, তখন মালয়েশিয়াতে একটাও জায়গা ছিল না যে এক রাত গিয়ে থাকবে একটা বন্ধুর বাসায়। লাস্টে আমার কাছে কল করে, ভাই আপনার তো এখন অনেক টাকা হয়েছে, আমাকে একটু টিকিট করে দেন, আমি দেশে চলে যাই। আমি বললাম, আপনি আমার বন্ধু, তবে টিকিট করে দেওয়ার মতো বন্ধু এখনো হননি, এই জন্য একটা যোগ্যতা থাকে। তো আমার ভিডিওটার উদ্দেশ্য, যারা মালয়েশিয়াতে আছেন, সুপারভাইজার অথবা দায়িত্বে রেসপন্সিবিলিটি আছে, প্লিজ আপনারা কেউ এই ভুলটা করবেন না। কারণ কোম্পানি শুধু আপনাকে ব্যবহার করে, এই বলে যে আপনি বাংলাদেশিদের সাথে, আপনি নিম্ন শ্রেণীর স্টাফদের সাথে খারাপ ব্যবহার করবেন, প্লিজ। আজকে যারা ছোট আছে, কালকে তারা একদিন বড় হবে, বিশাল বড় হবে। অবশ্যই তাদেরকে সম্মান করতে শিখেন, রেসপেক্ট করতে শিখেন। এবং এই যে জাকির ছেলেটা, এর বাসায় আমি যোগাযোগ করি, এখনও যোগাযোগ আছে। আপনি যখন চাকরিটা ছেড়ে দিবেন, তার পরের দিন কিন্তু কোম্পানি আপনাকে চিনবে না, কোম্পানির সাথে আপনার কোনো লেনদেনও থাকবে না। কিন্তু যেই সমস্ত বাংলাদেশিদের সাথে আপনি কাজ করছেন, এদের সাথে যোগাযোগ থাকবে, এই দেশেও বাংলাদেশেও, যেমনটা আমার আছে। হ্যাঁ, কাজ না হলে আপনি প্রেশার সৃষ্টি করতেই পারেন, তবে ইউ হ্যাভ টু এক্সপ্লেন নাইসলি। আপনি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, ভালো ব্যবহার করেন। ধরেন আপনি আজকে একটা সমস্যা পড়েছেন, যে কোনো পুলিশে আপনাকে ধরে নিয়ে গেছে, আপনি সেই মালাই ইন্ডিয়ান অথবা চাইনিজ পথ যদি যায়, পুলিশ ওনাকে ল বুঝিয়ে ছেড়ে দিবে, আপনাকে কিন্তু ছাড়বে না। কিন্তু সেই মালায়ের জায়গাতে যদি আজকে আমি যাই, আমার কাছ থেকে 500-1000 টাকা নিয়ে সেটেল করে দিবে, আপনাকে ছেড়ে দিবে। তো এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশিদের অগ্রাধিকার অনেক বেশি। বাংলাদেশিরা যে সমস্ত প্রবলেম সলভ করতে পারে, এদেশের লোকেরাও তা পারে না। যদিও মৃত্যু ব্যক্তিদের নামে বদনাম করা ঠিক না, তবে আমার এই 55 বছর বয়সে এই জাকির ছেলেটার মতো খারাপ থার্ড ক্লাস আমার লাইফে এখন পর্যন্ত আর দ্বিতীয়টা দেখা মেলেনি। আল্লাহ যাতে নাও মিলায়। দেখেন, সে মারা গেছে, তারপরেও তার নামে আমি কথা বলছি, কারণ আমি চাই না তার স্ট্যাটাসে আপনি দাঁড়ান, তার লেভেলে আপনি চলে যান। মাইন্ডেড, রেসপেক্ট করবেন, রেসপেক্ট পাবেন। সম্মান করবেন না, সম্মান পাবেন না, কখনো না, কোনো দিনও না। প্রতিটা জিনিসের গিভ অ্যান্ড টেক আছে। আপনি যদি আজকে আমাকে হেল্প করেন, আগামীকালকে আমি আপনাকে হেল্প করব। আপনি যদি আমাকে গালি দেন, আগামীকালকে আমি আপনাকে গালি দিব। আপনি যদি আজকে আমার সাথে ভালো ব্যবহার করেন, একদিন আপনি আমার কাছ থেকে খুব ভালো ব্যবহার করবেন। এই হচ্ছে গিভ অ্যান্ড টেক। সো আমরা কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব না, সবার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব। পরবর্তীতে আমরা ভালো কিছু আশা করি, ভালো কিছু পাবো। আজকে আমি খুব খুশি, কারণ আমার 2টো আইডি টিকটকের এই দেশে উচ্চ আদালতে 50,000 টাকা, 50,000 রিঙ্গিত জরিমানা এবং 2 বছরের জেল শোনানো হয়েছিল। তো গতকালকে 2টা উন্মুক্ত করে দিয়েছে আইডি, এবং আমি উন্মুক্তভাবে ভিডিও করতে পারবো। আমার আইডি দুটোই
বৈধ বলে স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত। সো আমি এখন উন্মুক্ত, আমার কোনো বাধা নেই, কোনো কিচ্ছু নেই। ব্যবসা নয়, ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করি মালয়েশিয়ান প্রবাসীদের এবং সমস্ত প্রবাসীদের। আমি যেই কথাগুলো বলি এটা আমার বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স থেকে তুলে ধরার চেষ্টা করি, কারো কথা শুনে কিংবা দেখে নয়। আমার জীবনের প্রতিটা মুহূর্ত থেকে আমি এক অংশ তুলে ধরার চেষ্টা করি। ইউ হ্যাভ টু ট্রাই ফলো। চেষ্টা করেন ফলো করার জন্য, ভালো কিছু পাবেন। আপনার উপর ডিপেন্ড করে। আমার ডায়াবেটিক্স, হাই ব্লাড প্রেশার, লিভার প্রবলেম, হার্টের প্রবলেম, এখন চোখের ডাক্তার স্পেশালিস্টের সাথে আমি প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট করছি। এত অসুখ থাকার পরও কিন্তু আমি একদিন মারা যাব। আপনি কোনো অসুখ নেই, সুস্থ, তারপর আপনি একদিন মারা যাবেন, এটা নিশ্চিত, অনিবার্য। সো আপনি যদি ভালো কিছু করেন, ভালো কিছু নিয়ে যাবেন। আর দুনিয়াতে খারাপ কিছু করলে সেই খারাপটাই নিয়ে যাবেন। সেই খারাপটা হবে আপনার জন্য খুবই খারাপ এবং ভয়াবহ। তো আমি চাই না আপনার কেউ খারাপ কিছু নিয়ে যান, ভালো কিছু নিয়ে যান। দ্যাটস অল। আসসালামু আলাইকুম সবাইকে।